2 দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববারে এই পদক্ষেপ সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেড ও দুভদেভান কমান্ডো ইউনিটের সেনারা উত্তর পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে সামরিক অভিযান পরিচালনা করছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে চলমান সামরিক অভিযানের সম্প্রসারণ হিসেবেই ট্যাঙ্ক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপ 2002 সালের পর প্রথমবার সংঘটিত হলো। সেই সময় অপারেশন ডিফেন্সিভ শিল্ডের অংশ হিসেবে পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছিল তারা। গত মাস থেকে ইসরায়েলি বাহিনী উত্তর পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে এখন পর্যন্ত অন্তত 60 জন নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের সাময়িকভাবে থেমে গেলেও পশ্চিম তীরে হামলার তীব্রতা বেড়েছে। এর ফলে সেখানে এখন পর্যন্ত 923 জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় 7,000 জন আহত হয়েছে। গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ICJ এক রায়ে জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবৈধ। আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত অবৈধ বসতি খালি করার নির্দেশও দেয়। তবে আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করেই ইসরায়েল পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদ করছে। পাশাপাশি ফিলিস্তিনের বিভিন্ন অংশে অবৈধ বসতি স্থাপনও অব্যাহত রেখেছে। আরশিয়া আলম, RCTV।